প্রিয় দিনী ভাই ও বোন, পবিত্র শবে মেরাজ চলে এসেছে 2026 সালের। আল্লাহু আকবার। আর মাত্র কয়েকদিন বাকি। ও আমার মা বোনেরা, মুসলিম ভাইরা, সম্মানিত মায়েরা, আপনারা এখনো জানলেন না শবে মেরাজ কবে, কত তারিখে, এবং আপনি এখনো জানলেন না এই শবে মেরাজের মাসে, রজব মাসে কয়টি রোজা রাখতে হবে এবং কোন কোন দিন রোজা রাখতে হবে, রোজা রাখার নিয়ত কিভাবে, এখনো আপনি জানলেন না। এই পবিত্র শবে মেরাজের মাসে এবং শবে মেরাজের রাতে কত রাকাত নামাজ পড়তে হবে এবং কোন কোন সূরা দিয়ে নামাজ পড়তে হবে, নামাজের নিয়তগুলা কিভাবে নামাজ পড়তে হবে, কোন পদ্ধতিতে নামাজ পড়তে হবে, এখনো আপনি শিখলেন না, জানলেন না। পবিত্র শবে মেরাজের মাস চলছে, রজব মাসে। এই মাসে আপনি কি কি জিকির করবেন, কি কি দোয়া পড়বেন, কি কি ইস্তিগফার পড়বেন, এখনো আপনি শিখলেন না। মুনাজাত কিভাবে করতে হয়, শুরুতে কি পড়তে হয়, মাঝখানে কি পড়তে হয়, শেষে কি পড়তে হয়। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বের সাথে ধৈর্য সহকারে যদি সুন্দর করে পুরো ভিডিওটা যদি শোনেন, তাহলে আপনি সুন্দর করে শবে মেরাজের নামাজ, আমল, জিকির এবং রোজা কিভাবে রাখবেন সম্পূর্ণ আলোচনার মধ্যে আমলগুলা সহজ করে সুন্দরভাবে বলে দেব। আপনারা সুন্দর করে আমলগুলা করতে পারবেন যদি মনোযোগ দিয়ে শুনেন। এই মাসটি শবে মেরাজের মাস চলছে, রজব মাস। হাদিসের মধ্যে বলা আছে রজবা শাহরুল্লাহ, এ মাস হলো আল্লাহর মাস। প্রত্যেকটা মাস তো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কিন্তু এই মাসটিকে আল্লাহর মাস কেন বলা হয়েছে? মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই মাসের 26 তারিখ দিবাগত রাত্রিতে আল্লাহ তাআলা আপন বন্ধুকে মেহমান বানায়া 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ পাকের দিদার দিয়ে ধন্য করেছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুবহান সে সত্তা, যে মালিক, যে আল্লাহ তার বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। তারপরে লিনুরিয়াহু মিন আয়াতিনা, 7 আসমান পাড়ি দিয়েছেন, আল্লাহর নিদর্শনাবলী দেখিয়েছেন। জান্নাত নবীজি দেখেছেন, জাহান্নাম দেখেছেন, আল্লাহর সৃষ্টিগুলা, সৌন্দর্যগুলা দেখেছেন। আল্লাহ তাআলা সে বন্ধুকে মেহমান বানায় আল্লাহর দিদার দিয়ে ধন্য করেছেন। এই মাস হলো রজব মাস, শবে মেরাজের মাস। শবে মেরাজ থেকে যখন নবীজি ফিরবেন, আল্লাহ সুবহানাহু তাআলা বন্ধুকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া গিফট করলেন। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, এই সারা মাস পবিত্র রজব মাস, জানি না কার জীবনের শেষ মাস। আগামী বছর রজব মাস শবে মেরাজ পাবো কিনা জানি না। এই আমলগুলো আমার মা বোনেরা মিস করবেন না। মা বোনেরা আমল করতে বেশি পছন্দ করে, জিজ্ঞেস করে, হুজুর শবে মেরাজ এসেছে কিনা, রোজা কিভাবে রাখবো, জিকির কিভাবে করব, নানান প্রশ্ন আমার মা বোনদের মধ্যে আছে। ভিডিওটি যদি শোনেন, সব প্রশ্নের জবাব এই ভিডিওর মধ্যে দেওয়া আছে। এই মেরাজের আমল কিভাবে করবেন, নামাজ কিভাবে করবেন, মুনাজাত কিভাবে করবেন, জিকির কি কি পড়বেন, রোজা রাখবেন কিভাবে এবং কবে শবে মেরাজ, সব বলা আছে। প্রিয় মা বোনেরা আমার, মূল আলোচনার মধ্যে চলে যাই। শবে মেরাজ হলো 2026 সালের আরবি তারিখ অনুযায়ী রজব মাসের 26 তারিখ দিবাগত রাত। রজব মাসের 26 তারিখ দিবাগত রাত হচ্ছে পবিত্র শবে মেরাজ। ইংরেজি তারিখ অনুযায়ী 2026 সালের পবিত্র শবে মেরাজের তারিখ হলো
আগামী 16 জানুয়ারি পবিত্র শবে মেরাজ, আর বার হিসেবে হচ্ছে শুক্রবার দিন পড়ে, শুক্রবার হচ্ছে পবিত্র শবে মেরাজ। তাহলে আমরা কবে শবে মেরাজ এটা আমরা জেনে নিলাম। এবার আসুন আমরা জেনে নেই রোজা রাখবো কিভাবে, নিয়ত কিভাবে, কয়টি রোজা রাখবো, কি বারে রোজা রাখবো। আসুন আমরা রোজা সম্পর্কে ক্লিয়ার হয়ে নেই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পবিত্র শবে মেরাজের মাসে, রজব মাসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বেশি বেশি রোজা রাখতেন। আমরা ওই রজব মাসে বেশি বেশি রোজা রাখবো। আমরা কোন কোন দিন রোজা রাখবো আসুন জেনে নেই। 1 নাম্বার রোজা হলো, 3 প্রকারের রোজা রাখবো এই রজব মাসে। 1 নাম্বার রোজা হলো আমরা এই রজব মাসে শবে মেরাজের মাসে প্রত্যেক সোমবার দিন রোজা রাখবো, প্রত্যেক সোমবার দিন রোজা রাখবো। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, নবীজি প্রত্যেক সোমবার দিন আপনি রোজা রাখেন কেন? আল্লাহর পেয়ারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবীরা শুনে নাও, আমি প্রত্যেক সোমবার দিন কেন রোজা রাখি? রোজা রাখার কারণ হলো এই সোমবার দিনে আমি জন্মগ্রহণ করেছি। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে দুনিয়ার মধ্যে আমাকে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর শুকরিয়া আদায় হিসেবে প্রত্যেক সোমবার দিন রোজা রাখি। দ্বিতীয় প্রকারের রোজা হলো এই পবিত্র রজব মাসে শবে মেরাজের মাসে প্রত্যেক বৃহস্পতিবার দিন রোজা রাখবেন। আল্লাহু আকবার। বৃহস্পতিবার দিনের রোজাটা বড় দামি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃহস্পতিবার দিন রোজা রাখতেন। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বৃহস্পতিবার দিন রোজা রাখেন? নবীজি বলছেন, সাহাবীরা রে, আল্লাহ তাআলার নির্দেশে জমিনের মধ্যে দায়িত্বরত অনেক ফেরেশতা আছে, তারা প্রত্যেক সপ্তাহে বান্দার আমলনামা এই বৃহস্পতিবার দিন, প্রত্যেক বৃহস্পতিবার দিন বান্দার আমলনামা পেশ করেন। আর আমি নবী চাই আমার আমলনামা যেদিন আল্লাহর কাছে পেশ করা হবে আমি সেদিন রোজা রাখি, সেজন্যে বৃহস্পতিবার দিন রোজা রাখি। তারপর থেকে সাহাবারা বৃহস্পতিবার দিনের রোজা রাখা শুরু করে দিলেন। এই পবিত্র শবে মেরাজের মাসে 1 নাম্বার রোজা হলো প্রত্যেক সোমবার দিন রোজা রাখবো। দ্বিতীয় নাম্বার রোজা হলো বৃহস্পতিবার দিনের রোজা রাখবো। রোজা রাখার নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নফল রোজা রাখার নিয়ত করছি। সোমবার দিনের রোজাটিও এই নিয়তে রাখবেন, বৃহস্পতিবার দিনের রোজাটিও এই নিয়তেই রাখবেন যে আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নফল রোজা রাখার নিয়ত করছি। 3 নাম্বার রোজা হলো এই রজব মাস, আরবি মাস শবে মেরাজের মাসের রজব মাসের 13, 14, 15 এই 3টি রোজা রাখবেন, আইয়ামে বীজের রোজা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা তিনি কখনো মিস করতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রোজা খুব গুরুত্বের সাথে রাখতেন। তাহলে আমরাও রোজা রাখবো। রোজার নিয়ত হলো আমি আল্লাহর সন্তুষ্টির জন্য আইয়ামে বীজের রোজা রাখার নিয়ত করছি। এই রোজাগুলো রাখবেন। আর যদি আপনি আরো রাখতে চান তাহলে অন্যান্য দিনে আপনি রাখতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমার মা বোনেরা, রোজার ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। কিভাবে রোজা রাখবো সেটা আমরা জেনে নিলাম, নিয়ত জেনে নিলাম। এবার আসুন পবিত্র শবে মেরাজের মাসে, রজব মাসে কত রাকাত নামাজ পড়ব, কোন সূরা দিয়ে নামাজ পড়ব, নিয়ত কিভাবে, এবং বিশেষ করে শবে মেরাজের রাতে কত রাকাত নামাজ পড়ব এবং কিভাবে নামাজ পড়ব আসুন আমরা জেনে নিই। এই পবিত্র শবে মেরাজ থেকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন। নবীজিকে আল্লাহ তাআলা 50 ওয়াক্ত নামাজ প্রথমে দিয়েছিলেন। নবীজি উম্মতের কষ্ট হবে এজন্য বলে বলে কমাতে কমাতে 5 ওয়াক্ত নামাজ নিয়ে আসলেন।
আল্লাহ তাআলা বলেন, হাবিব, আমার বান্দারা আপনার উম্মতরা যদি তারা সঠিকভাবে সঠিক নিয়মে 5 ওয়াক্ত নামাজ যদি তারা যথাসময়ে সুন্দরভাবে পড়ে, আমি আল্লাহ তাআলা তাদের আমল নামার মধ্যে 50 ওয়াক্ত নামাজের নেকি আমল নামার মধ্যে দিয়ে দিব। আল্লাহু আকবার। 1 নাম্বার নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন এই রজব মাসে। পুরুষ যারা মসজিদে জামাতের সাথে পড়বেন এবং আমার মা বোনেরা বাসার মধ্যে সময় মতো নামাজ পড়বেন। শবে মেরাজের দিনেও মা বোনেরা যথাসময়ে নামাজ পড়বেন। মা বোনদের জন্য উত্তম সময় হলো, নামাজের উত্তম সময় আজানের সাথে সাথে নামাজ পড়ে নেওয়া। এই নামাজ পড়বেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে আল্লাহ তাআলা সব গুনাহগুলো মাফ করে দেন। নবীজি বলছেন, সাবিরারি, তোমাদের বাড়ির সামনে, ঘরের সামনে যদি নদী থাকে, পুকুর থাকে, সেখানে যদি তোমরা দৈনিক 5 বার গোসল করো, তাহলে তোমাদের শরীরের মধ্যে কোনো ময়লা থাকবে কি? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার গোসল করলেই তো ময়লা থাকে না, 5 বার গোসল করলে ময়লা থাকার কোনো সম্ভাবনা নাই। নবীজি বললেন, তাহলে শোনো, যদি তোমরা দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তাআলা তোমাদের আমল নামার মধ্যে একটা গুনাহও আল্লাহ পাক রাখবেন না। আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইরা, ভালো করে শুনুন। তাহলে 1 নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজের প্রতি যত্নশীল হওয়ায় শবে মেরাজের মাসে, শবে মেরাজের রাতে, দিনে 5 ওয়াক্ত নামাজ সঠিক সময়ে পড়বেন। 2 নাম্বার নামাজ হলো, দ্বিতীয় প্রকারের নামাজ হলো এই পবিত্র রজব মাসে এবং শবে মেরাজের মাসে, শবে মেরাজের রাতে তাহাজ্জুদের নামাজ অবশ্যই পড়বেন। কমপক্ষে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। বেশি যদি পড়েন 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত পড়তে পারেন। তাহাজ্জুদ নামাজের নিয়তটা বাংলাতে সহজ করে বলে দেই, সকলের মনে থাকবে। এভাবে নামাজের জন্য সুন্দর করে দাঁড়াবেন, ওযু করে সুন্দর করে নামাজের জন্য দাঁড়াবেন। দাঁড়িয়ে এভাবে বলবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করছি। তারপর আপনি যে কোনো সূরা দিয়ে তাহাজ্জুদ নামাজ আপনি পড়তে পারেন। তাহাজ্জুদের নামাজ পড়লে 4টি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো জিন্দেগীর সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা সম্মান মর্যাদা বাড়ায়া দিবেন। 3 নাম্বার, সকল হাজত মনের আশা পূরণ করবেন। 4 নাম্বার, পরকালে জান্নাতের মেহমান বানায়া দিবেন। 3 নাম্বার, তৃতীয় প্রকারের নামাজ হলো ইশরাকের নামাজ পড়বেন। ইশরাকের নামাজ হলো নফল নামাজ। ফজরের নামাজ পড়ার পরে সূর্য ওঠার 15 থেকে 20 মিনিট পরে 2 রাকাত করে 4 রাকাত ইশরাকের নামাজ পড়বেন। ইশরাকের নামাজের নিয়ত সহজ, এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত ইশরাকের নামাজ আদায় করছি। যে কোনো সূরা দিয়ে পড়তে পারেন। এই নামাজ পড়লে 2টা হাদিসে 2 রকমের ফজিলতের কথা বলা আছে। 1 নাম্বার, যারা ইশরাকের নামাজ গুরুত্বের সাথে, আদবের সাথে সুন্দর করে পড়বে, আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাই। আল্লাহ যদি যথেষ্ট হয়ে যান, আমাদের জীবনে আর কোনো কিছুই বাকি থাকবে না। সব চাওয়া, সব প্রয়োজন আল্লাহ তাআলার বিশেষ খাজানা থেকে পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। 2 নম্বর পুরস্কার হলো, আল্লাহ রাব্বুল আলামিন 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার, 2টা কবুল হজের নেকি আমলনামার মধ্যে দিয়ে দিবেন। তারপরে 2টা উমরার নেকি আমলনামার মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।
তারপরে যদি আরো বেশি নফল নামাজ পড়তে চান, আওয়াবিন পড়তে পারেন, চাষ্ট পড়তে পারেন, আরো বেশি বেশি নফল নামাজ পড়তে পারেন। তাহলে আমার মা বোনেরা, এবার আসুন আমরা জেনে নিই শবে মেরাজের রাতে দিনে আমরা কিভাবে নামাজ পড়ব। শবে মেরাজের রাতে আগামী 16 জানুয়ারি শুক্রবার রাতে আমরা 12 রাকাত নামাজ পড়ব, নফল নামাজ। 12 রাকাত নফল নামাজ পড়ব, 2 রাকাত করে নামাজ পড়ব। নিয়ত এভাবে, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে মেরাজের নামাজ আদায় করছি। অথবা নিয়তটা আরো সহজ করে বলতে পারেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। তারপর আপনি 12 রাকাত নামাজ পড়বেন, 2 রাকাত করে। এটা নির্দিষ্ট নয় যে 12 রাকাত পড়তে হবে, এমনটা না। আপনার যত রাকাত ইচ্ছে 2 রাকাত করে আপনি পড়ে নেবেন। এটা নফল ইবাদত। প্রিয় মা বোনেরা আমার, তাহলে নামাজের ব্যাপারে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এবার আসুন আমরা এই পবিত্র রজব মাসে, শবে মেরাজের মাসে এবং শবে মেরাজের রাতে দিনে কি কি দোয়া পড়ব, জিকির করব, ইস্তিগফার পড়ব, আসুন আমরা জেনে নেই। 1 নাম্বার, আমরা দুরূদ শরীফ পড়ব। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে দুরূদ শরীফটি পড়ব রাতের বেলা ঘুমানোর আগে এবং অবসর সময় আমরা পড়ব। যারা পারেন নামাজের দুরূদ পড়বেন। নামাজের দুরূদ যদি পড়েন এটা উত্তম, অথবা আপনি এই দুরূদ ছাড়াও ছোট্ট ছোট্ট দুরূদ আপনি পড়তে পারেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাবেন, আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। এটা হচ্ছে 1 নাম্বার, দুরূদ শরীফ পড়বেন। 2 নাম্বার, একটি দোয়া, যেই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসে এই দোয়াটি পড়তেন, শবে মেরাজের রাতে দিনে পড়তেন, শাবান মাসে পড়তেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে রাতের বেলা ঘুমানোর আগে হাঁটতে চলতে দোয়া পড়বেন। দোয়াটি সহজ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবারও বলছি, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রিয় মা বোনেরা আমার, মুসলিম ভাইরা শুনুন। তারপরে 3 নাম্বার যেই দোয়া পড়বেন সেটি হলো ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার, ছোট্ট একটি দামি ইস্তিগফার পড়বেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে পড়বেন, রাতের বেলা ঘুমানোর আগে 11 বার করে পড়বেন, অবসর সময় পড়বেন। এই ইস্তিগফার পড়লে আল্লাহ তাআলা 5টি পুরস্কার দিবেন। 1, জিন্দেগির তামাম গুনাহগুলা মাফ করে দিবেন। 2 নাম্বার, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার দিয়ে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। 3 নাম্বার, নেক সন্তান দান করবেন। 4 নাম্বার, জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার, জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই ইস্তিগফারটি ছোট্ট, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। প্রিয় মা বোনেরা আমার, 4 নাম্বার হলো সূরা ইখলাস পড়বেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 10 বার করে পড়বেন। রাতের বেলা ঘুমানোর আগে 10 বার পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা ইখলাস পড়লে কি হবে?
সূরা ইখলাস একবার পড়লে 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 2 বার পড়লে 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব হয়, 3 বার পড়লে সম্পূর্ণ কোরআন খতমের নেকি পাওয়া যায়। 10 বার করে পড়লে প্রত্যেক 10 বারে এক একটি করে জান্নাতে বিল্ডিং এর মালিক হয়ে যাবেন। আল্লাহু আকবার। 5 নম্বর আমল হলো, প্রিয় মা বোনেরা আমার, শ্রেষ্ঠ জিকির করবেন। যেই জিকির আল্লাহ বলেছেন শ্রেষ্ঠ, নবী বলেছেন শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ জিকিরটি করবেন। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে 11 বার করে পড়বেন। রাতের বেলা ঘুমানোর আগে 100 বার পড়বেন। এই জিকির করলে আসমানের দরজা খুলে যায়, এই জিকির আর শাহজিমে পৌঁছে যায়, আল্লাহ তাআলা দোয়া কবুল করেন, ইমানের সাথে মৃত্যু নসিব হয়, পরকালে জান্নাত পাওয়া যায়, সাথে সাথে 50 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেন। এই জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় মা বোনেরা আমার, এই জিকির করবেন। তাহলে আমরা জিকির কি কি জিকির করব, সহজ করে সুন্দরভাবে জিকিরগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম। এবার আসুন আমরা মুনাজাত কিভাবে করব জেনে নেই। সর্বপ্রথম আল্লাহুম্মা আমিন বলে হাত তুলবেন। মুনাজাতের শুরুতে পড়বেন 3 বার, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। চোখের পানি ছেড়ে সর্বপ্রথম আপনার নিজের গুনাহ মাফ চাইবেন, তারপর মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজন সমগ্র মুসলমানদের জন্য ক্ষমা চাইবেন, গুনাহ মাফ চাইবেন। প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাস করে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ পাক কবুল করবেন। তারপর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। প্রত্যেকটা দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার মা বাবা আত্মীয় স্বজন যারা কবরবাসী তাদের জন্য ক্ষমা চাইবেন। আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রিয় মা ও বোনেরা, এই পবিত্র রজব মাস চলছে, আর মাত্র কয়েকদিন বাকি শবে মেরাজের। এই আমলগুলা জেনে জেনে সুন্দর করে শবে মেরাজের আমল যদি করতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা শবে মেরাজে সুন্দরভাবে সঠিকভাবে আমলগুলা করার আল্লাহ পাক তৌফিক দান করুন।